আল্লাহ তাকে শাস্তি দিবে না। হ্যাঁ, আপনাকে ছেড়ে চলে গেল, কোনো অন্যায় নেই, তার কপালে দুঃখ নেই, আছে। তার কপালে শনি নিজে ডেকে আনেন নেই, তার বিপদে তার কপালে সে নিজেই দুঃখ টেনে নিয়ে আসছে। হ্যাঁ, তা নিয়ে আছে। এখন এসে কবিরাজের কাছে এসে বলছে আমার স্বামী চলে গেছে, আমার এটাকে বশীকরণ করে দেন, ওটা করে দেন, এ করে দেন, সে করে দেন। আরে তোমার ভুল কোথায় সেটা তুমি আগে নিজে খুঁজিয়ে দেখো, এরপরে তুমি বাবার কাছে আসো, দেখো ঠিক হয়ে যাবে। এখন আপনার এত পরিমাণ সমস্যা, একদিনের সমস্যা সমাধান করা ঠিক না, তা ঠিক আছে, তা যাবে না, তা যাবে কি না। না? হ্যাঁ, একটা ডাক্তারের কাছে গেলেও আপনার হলো হিউজ পরিমাণ সময় দিতে হয়, এরপরে টেস্ট করো কয়েক প্রকারের, এরপরে আপনি ডাক্তার তো সেই দিন আসলো। আমরা যদি 1400-1500 বছর বাঁচি তাহলে অনেক কিছুই আমরা শিখেছি, অনেক কিছুই জানি, কিন্তু বলতে গেলে এগুলো হাস্যকর হয়ে যাবে। তা হবে। এই শনিবার কোথা থেকে আসলো? শনি, রবি, শুক্র, এটা কি আপনার আরবি বাংলা? এটা একটা দেবতার নাম। হ্যাঁ, দেবতার নাম। শনি দেবতা, বৃহস্পতি দেবতা, হ্যাঁ, ঠিক আছে। শুক্র, রবি, এগুলো একটা দেবতা। বাবা, তন্ত্রক্রিয়া মানে কি? গবেষণা, তাই না? হ্যাঁ, তন্ত্র থেকে মন্ত্র থেকে মন্ত্রী। হ্যাঁ, আপনি কি বুঝতে পারছেন আমার কথাটা? এগুলো ব্যাখ্যা অনেকটাই হলো অনেক গভীরে। আগেরকার রাজা বাদশারা তান্ত্রিকের এসে বলছে আমার এবার রাজা হতে পারবো কিনা। এখনো অনেক মন্ত্রী, এমপি, অনেক কিছু আছে, গোপন তত্ত্ব ভাবে কবিরাজের কাছে আসে, বলে যে আমাকে এবার মন্ত্রিত্ব দিতে হবে। প্রকাশ হয় না, প্রকাশ হয় না, বুঝাইতে পারলাম? হ্যাঁ, ঠিক আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে প্রতিটা জিনিসেই সময় লাগে। প্রতিটা জিনিস করতে গেলে আপনার এখন একটা বান মারতে গেলে আপনাকে আগে অসুস্থ করতে হবে, তাই না? আপনার মানে বিপদের উপরে বিপদ ফেলিয়ে তারপরে না হলো একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখন নগদে আপনি শত্রু আছে, নগদে একে মেরে ফেলেন, আপনি কয় লক্ষ টাকা নেবেন। আরে বাবা, ওরকম হলে তো আপনাকে মেরে দিয়ে টাকাগুলো আমার নিয়ে নিতাম। এত কিছু দরকার কি? একটা বড় লোক দেখে একটা কাজ করব তো কোটি টাকা আমার হাতে আসবে, তো 100 কাজ করার প্রয়োজন আছে না? হয় তন্ত্রক্রিয়া হয় না, এটা মিথ্যা। তন্ত্রক্রিয়া হয়, এটা সত্য না। হয় আমি বললাম তো। এখন আপনাকে আমি যেটা বলছি, নগদ সবকিছু 5,000, 10,000, 20,000, 50,000 টাকার জন্য নগদ করে দাও, সবকিছু নগদ হয়ে যাক, এগুলো আসলে সময়ের অপেক্ষা। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, একটি কাজ করতে গেলে ধৈর্য। হ্যাঁ, করে দেওয়া লাগবে, তার তো কোনো প্রশ্ন নাই। আপনার কাজ রাশি 12টা, 12 রকমের মাস, 12টার উপরে একসঙ্গে এফেক্ট হবে না। হবে না। সিংহ রাশি 3 মাস পর্যন্ত সময় লাগবে, আপনি যেই বলবেন 3 মাস। এ কবিরাজের ক্ষমতা কম, এ কবিরাজ কাজ করতে পারে না, হয় কি না? এখন আপনি শরীর বন্ধন রাখছেন, আপনাকেই একটা ক্ষতি করানোর জন্য একটা তদবির করা হবে, সঙ্গে সঙ্গে হবে না? আপনার বানজাদুগুলো কাটতে হবে, এরপরে আপনার শরীরে যেন কোনো রকমের জন্য কোনো সমস্যা নতুন করে না করতে পারেন, তারপরে আপনাকে এফেক্টেড করতে হবে, তাই কি না? প্রতিটা জিনিসের একটি হিসাব আছে। আর গবেষণা করে না এখনকার কবিরাজ আছে টাকার চিন্তা। আপনি রাগ করিয়েন না, আপনারা অনেকেই এই ভয়েস শুনে বুঝতে পারবে যে টাকার লোভে এখন কবিরাজ এসেছে, মানুষের উপকারের জন্য নয়। তা ঠিক আছে। আপনি চিনবেন কেমনে? আপনি চিনতে পারেন না, চিনবেন, দাঁড়িয়ে যাবে তো স্বয়ং আপনি বুঝতে পারবেন এই কিসের জন্য আসছে, তো সে বলতে পারবেন। আপনি 10টা লোকের ভালোবাসার দরকার নেই, তো আপনার একটি যথেষ্ট। ঠিক আছে। জীবনে একটি আপনি কি চাকরি বানিয়ে নেবেন, তো দিয়ে দিবেন, সে আপনার ইজ্জত বাঁচিয়ে দিবে, কিয়ামতের ময়দানে আপনাকে ঠকাবে না। কিন্তু এখন 1,000, 1,00,000 যদি বানান, যদি আপনি 10টাই যদি আপনার ফালতু হয়ে যায়, ওটার জন্য আপনাকে কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। তাই কি না বাবা? হ্যাঁ, ঠিক আছে। এখন আল্লাহ তাআলা মানুষের মন পান নেই, এত কিছু দিচ্ছেন, তারপরে মানুষ এত দামি হাত, এত দামি সবকিছুই দিয়েছেন, এরপরও আল্লাহ তাআলার ইবাদত করতে ইচ্ছুক নন, তাহলে আপনার সাথে বেঈমানি করবে না, তার কি প্রমাণ? আপনি আমাকে একটিবার দেখান। তা ঠিক আছে। আমার গুরুই তো বলতো তোর মাথা তো কালো চুল, আমার মাথা তো কালো চুল, তো মানুষ চিনবো কিভাবে? তুই মানুষের মতন মানুষ হলে মানুষ চেনা পারবো।
তা মানুষ হওয়া আগে। এগুলো আপনাকে ফুলকায়, এগুলো হলো আপনাকে মানে একটু লাড়া দেয়, লাড়া দিয়ে দেখে যে কি আছে, আর কি আছে যেটা যদি বাহির করে তাহলে তো গোপন তত্ত্বই বাহির হয়ে গেল, তাই না? আসল তো হলো গোপন। আসল কথাটা বলা যাবে কি, এই যে মনে করে কালকে একটা শিষ্য আসে 500 টাকা দিয়েছে হাতত দিয়ে কদের চা খাবার, তুমি 500 টাকা কিসের? তো 500 টাকা চা খাবার, 500 টাকাতে আমার বাড়িতে থাকবো খাবো, 500 টাকা দিয়ে তোর কি হবে? আর আমি দুধ খাই একটা মালাই তো 500 টাকাতে তো কি দেবো মই? তাহলে কি জন্য আছি তুই? টাকা লিমো না, বহুত ভেজাল করার পর যাই পরে 1,500 টাকা দিছে, লাস্টে কুত্তার হাড্ডি দিছে আর ছেলে হাড্ডি দিছে, তখন ঠিক করে উঠাই দিলাম আর রাখি নি আমি, দিয়ে পাঠাচ্ছি। মুখে তুমি তো জানিন 5,100 টাকা কোন হিসাবে দিয়েছেন? কোনো দক্ষিণে একটা নিয়ম কানুন আছে না, কোনোটাতে তুমি পালন করা পারেন না। এই জন্য আমি কালকে রাখিনি। কালী সাধনা লিবে মানুষ বান মারা লিবে, কালী সাধনা লিবে বান মারা লিবে। আপনাকে বললাম তো, আমাকে আমি নিজেকে বড় মনে করছি এরকম, আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, আমি এরকম বলছি না। আমি সামান্য একজন, আমার যতটুকু জ্ঞানে ধরেছে এই ভিডিওর মাধ্যমে যারা শুনতে পাচ্ছেন কেউ কষ্ট নেবেন না, কারণ হলো আমার কথাই অনেকটা না ঠিক আছে, কষ্ট লাগতেই পারে। হ্যাঁ লাগতেই পারে। তো বাবা আমাদেরকে কেউ অভিশাপ দিবেন না, আমরা আপনাদের জন্য সুমঙ্গল কামনা করছি, সবার জন্য আমি দোয়া করব, সবার জন্য আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের যিনি এখানে উপস্থিত আছেন, যার মাধ্যমে আমরা এখানে কথা বলছি, হ্যাঁ, যে বাবা যেন, নাম কি যেন বাবা? আমার নাম গুরু বকুল। গুরু বকুল বাবা, এনার জন্য দোয়া করবেন, আশীর্বাদ নেবেন। কোনো কিছু লাগে না, একটা আপনাকে শুধু বলছে তুই চলে যা, চলে যা, তার মানে হয়ে গেছে। এত প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই, এত কিছু করার দরকার নেই। হ্যাঁ, গুরু অর্থ কি? আপনাকে প্রথম তন্ত্রই বলা হচ্ছে গুরু বিদ্যা হলো আপনাকে শুধু বলবে তুই এখন চলে যা। তো গুরু এখান থেকে বসে বসে দেখবে কোথায় কোন ঝড় তুফান আসবে, নাকি বাঘে ধরবে, নাকি সাপে ধরবে, নাকি জিনে ধরবে, না কি ধরবে, সেটা তো গুরুই ওখানে উপস্থিত হয়ে যাবে। তাহলে তোমার এত কিছু এখানে শেখানোর দরকার কি? হ্যাঁ তা ঠিক আছে। মাঠে মাঠে ঘোরো, বাপে জন্ম দিয়েছে শিক্ষা দিতে, যেতে হয় মাদ্রাসা, যেতে হয় বড় বড় প্রতিষ্ঠান, শিখতে হয়, কষ্ট করে শিখতে হয়, তারপরে সে যায় কিছু একটা পারে, ওখান থেকে এসে ভালো কিছু করতে পারে, তাই না? হ্যাঁ তা ঠিক আছে, ধন্যবাদ। এসেই বলে আমাকে সবকিছু দিয়ে দেয়। আরে মামার বাড়ির মাওয়া যদি সবসময় সব হাতে পেয়ে যায় তাহলে মামার বাড়িতেই যাওয়া ভালো, এখানে কেন? এখানে তো একটা ভালো শিক্ষা, হ্যাঁ, এটা হলো একটা চিকিৎসা। আপনি ডাক্তারি শিখতে যান তো কত পরিশ্রম, তাই না? এটা কোন অংশে কম? ডাক্তার যেখানে ফেল মেরে যায় সেখানে তো আমরা চেষ্টা করে জাদুকু ডাক্তারেরা ছাড়াইতে পারে না, বলেন না। স্বামী স্ত্রী মিল মহব্বতের কাজ করানোর জন্য কি ডাক্তার করে? না, তা পারবো না। বলে কি? আমরাও রোগ চিনি, উম্মাদ কাকে বলে, পাগল কাকে বলে, জিনে ধরা রুগী কাকে বলে। আমরা একেবারেই ধোয়া, মানে আমরা কিছু মূর্খ নই। হ্যাঁ, 20টা ভাষায় কথা বলতে পারি, 20টা ভাষায় কথা বলতে পারি, একেবারেই ধরেন যে আরবি তর্জমা বাংলায় সবকিছু বলতে পারি, কিন্তু অহংকারে বলি না, কারোর সামনে এরকম অহংকারে কথা বলতে চাই না। আচ্ছা যাক, এখন শেষ একটা প্রশ্ন, আমার এই ভক্ত ঠিক রকম টাকা লিবার দেন না বাবা। টাকা হলো নিতে দেয় না, তাহলে এ খায় কি? এটা আল্লাহ, আল্লাহ তো দেয়, কিন্তু এরকম চাইতে হবে, মালিক আমার সামনে রেজেকের। না না, একটা কথা বলছে 25,000 টাকা ওই মাসে, মানে কোথাতে আল্লাহ পাক দেয় বা তোমার ওসিলা করে আসে 25,000 টাকা পর্যন্ত আর আসে মাসে, এরপর আসে না। এটা কথা বলতেছে এ আরো চাই, তেমন কথা এটা এলেই তোমার সন্তুষ্ট থাকা উচিত। আল্লাহ এখন তুমি যদি তোমার এক্সচেঞ্জ দরকার লাগলে তা বলতে পারো তোমার জিনিসের কাছে। যাই হোক, এই কথাটা বলা হয়েছে বাবা। এখন শোনেন, আপনাকে আমি এর কথা যদি ভেদ ভেঙে দিই তো মান ইজ্জতটাই থাকে না। এখন খালি টাকার লোভে পড়ে যায়, কাজের মধ্যে সময় দেন না, বোঝেন কথা? কাজের মধ্যে সময় দিতে হবে, কাজকে ভালোবাসতে শেখো, টাকা কেনা। আপনাকে বলবে একমত করে আর একমত। মসজিদের দাও, মাদ্রাসার দাও, এতিমখানার দাও, গরিব গুনাক দিয়ে টাকা শেষ করে দিয়েছেন, টাকা লিবা দিয়েছেন না। আপনি বলেন শস্য কুড়াইতে কুড়াইতে অনেক বড় হয়ে যায়, তাই তো? হ্যাঁ, এখনই যদি টাকার লোভ ধরিয়ে যায় তাহলে বয়সকালে না মানুষকে খুন করেও টাকা নেবে। ধন্যবাদ। তো এখন থেকেই তো হলো টাকার লোভটা ছাড়িয়ে রুগীদের না।